সো ভাই মির্জাপুর থেকে রওনা হয়ে আমি ফিরছিলাম ট্রেনে, আর সেই ট্রেনেই হয়ে যায় একটা কান, যেটা নিয়ে বলিউড বাড়িতে একটা মুভি। ইয়েস, এর আমি কিল মুভির কথাটাই বলছি, যেটা ফাইনালি আমি দেখে নিয়েছি, যেখানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিজের অ্যানিমেল দিয়ে ইন্টেন্স লেভেলের অ্যাকশনের সাথে আমাদের পরিচয় করেছিল। সেখানে কিল মুভিটা ইন্টেন্স লেভেলের অ্যাকশনে পুরোপুরি পিএইচডি করে নিয়েছে। আর আমি ফার্স্টেই ওয়ার্নিং দিয়ে দেবো, যাদের হার্ট কমজোর, যারা ইন্টেন্স লেভেলের অ্যাকশন সহ্য করতে পারে না, তারা ভুল করেও থিয়েটারে এই মুভিটা দেখতে যাবে না, কারণ যাবে দু পায়ে আর আসবে চার কাঁধে। অ্যান্ড এবার যদি এই কিল মুভির স্টোরির কথা বলি, তাহলে এই মুভির স্টোরি স্টার্টও হচ্ছে ট্রেনের ভেতরে আর শেষও হচ্ছে ট্রেনের ভেতরে, উইথাউট কোনো লাভ, রোম্যান্স, ড্রামা। এই মুভিটা শুধুমাত্র নিজের মেন ফোকাস রাখে এর অ্যাকশনের ওপর। ইন্টারভালের আগে যে অ্যাকশনটা দেখানো হবে সেটা তোমার টু গুড লাগবে, দেন ইন্টারভালে একটা টুইস্ট আসবে, আর ইন্টারভালের পর যখন এই মুভিটা সেকেন্ড হাফ স্টার্ট হবে, সেইখানে যে অ্যাকশন দেখানো হয়েছে সেটা না ইন্ডিয়ান সিনেমায় এর আগে হয়েছে আর না হয়তো এরপর হবে। আর আমি এই কিল মুভিটাকে যদি ইন্ডিয়ান নাম্বার 1 অ্যাকশন মুভি বলে থাকি, তাহলে এইটা একেবারেই ভুল বলা হবে না। হ্যাঁ, তোমার হয়তো মনে হতে পারে যে আমি আবেগপ্রবণ হয়ে গিয়ে একটু বেশি বাড়িয়ে বলছি, বাট এটা একেবারেই নয়। যখন তুমি নিজে এই মুভিটা ওয়াচ করবে তখন তুমি নিজে রিয়েলাইজ করতে পারবে যে কতটা ইন্টেন্স লেভেলে অ্যাকশন এই মুভির মধ্যে দেখানো হয়েছে, এতটা ইন্টেন্স লেভেলের যে তোমার ভাবনার বাইরে। আর আমরা সবসময় ইন্ডিয়ান মুভির সাথে হলিউড মুভি কম্পেয়ার করে থাকি, বাট হলিউড নিজে এই কিল মুভিটা রিমেক করবে, আর তুমি বুঝতে পারছো কতটা মারাত্মক লেভেলের মুভি হয়েছে এই কিল মুভিটা। অ্যান্ড যারা এটাই বলছিল যে অ্যানিমালের ভেতরে সব থেকে আমরা ইন্টেন্স লেভেলে অ্যাকশন দেখেছি এই ইন্ডিয়ার সিনেমার ভেতর প্রথমবার, বাট না ভাই, অ্যানিমালও এর সামনে বাচ্চা, এতটা ইন্টেন্স লেভেলে অ্যাকশন আছে এই কিল মুভির ভেতর। অ্যান্ড এই কিল মুভিটা অ্যাকশনের একটা আলাদা ল্যান্ডমার্ক সেট করে দেয় এই ইন্ডিয়ান সিনেমায়। আর অ্যাকশন মুভির কথা ভাবতেই আমাদের মাথায় আসে এক্সট্রাকশন, মিশন ইম্পসিবল বা জন উইকের মতো এইসব মুভিগুলো, বাট এই কিল মুভি এই সব মুভিগুলোকে এক গালে গিলে নেবে, বিকজ এই কিল মুভিটা আরও এক ধাপ এগিয়ে গেছে। অ্যান্ড এটা বলছি বিকজ এর যে অ্যাকশন, সেই অ্যাকশনগুলোকে যেভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, তার পাশাপাশি ট্রেনের ভেতরে যে ক্যামেরা ওয়ার্ক, সবগুলোই ভাই টপ নচ লেভেল ছিল এই মুভির ভেতর। আর আমার একটা জিনিস খারাপ লেগেছে এই মুভির ভেতর, সেটা হচ্ছে এই মুভির ভেতর থাকা ইমোশনস, বিকজ সেই ইমোশনসগুলো আমাদের উপর ইম্প্যাক্ট ফেলে না, কারণ ইম্প্যাক্ট ফেলার সময়টুকুই পায় না, কারণ মুভির স্ক্রিন প্লে এতটা ফাস্ট যে আমরা শোক মানানোর সময়টুকুও পাই না। সো এবার যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে এই মুভির মেন হিরো মানে লক্ষ্যের পারফরমেন্স এতটা এনার্জেটিক ছিল যে কখনো কখনো তোমার মনে হবে যে উনি স্ক্রিন থেকে বেরিয়ে আমাদেরকেও খেলাতে শুরু করে দেবেন। আর সেখানে যদি রাঘব চোলের পারফরমেন্সের কথা বলি, তাহলে উনি দুর্দান্তভাবে নিজের ক্যারেক্টারটা প্লে করেছেন। আর যখন উনি মার খাবেন তখন তোমার মনে একটা আলাদাই শান্তি ছেয়ে যাবে, কারণ এতটা হেট করতে শুরু করে দেবে তুমি ওনাকে এই মুভির ভেতর। সো আমি এই কিল মুভিটাকে দেবো 5-এর ভেতর 4টে স্টার। আর তোমার যদি ইন্টারেস্ট লেভেলে অ্যাকশন দেখতে ভালো লাগে তাহলে এই মুভিটা একেবারেই মিস করো না। আর তোমার যদি ইন্টারেস্ট লেভেলে অ্যাকশন দেখতে ভালো লাগে না, তাহলে ভুল করো এই মুভিটা দেখতে যেও না। আমি এখানে মজা করছি না বা ইয়ার্কি মারছি, আমি সিরিয়াসলি বলছি এই মুভির ভেতর অনেক ডিস্টার্বিং সিন আছে যেগুলো দেখার সময় অ্যাকচুয়ালি তোমার ঘৃণা করে উঠবে। দেখতে গেলে নিজের রিস্কে যেও। বাকি আমি মির্জাপুর সিজন 3 নিয়েও কথা বলছি, তুমি যাও সেই ভিডিওকে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো bye.